গানের সুর ও নাচের ছন্দের শীর্ষক মেগা ইভেন্ট অনুষ্ঠিত হলো কলকাতা মৌলালী যুব কেন্দ্রে। সারা রাজ্য থেকে নতুন প্রতিভাদের বেছে নিয়ে এক মঞ্চে রাজ্যের নামি দামি শিল্পীদের সামনে নিজেদের উপস্থাপনা নিয়ে হাজির করানোর লক্ষ্যেই রানাঘাট বিবেকানন্দ জন্মোৎসব কমিটির এই আয়োজন। 24 জন করে প্রতিযোগীদের বেছে নেওয়া হয় রানাঘাট বিবেক উৎসবে অংশ নেওয়ার জন্য। উৎসবের মেজাজে এক প্রান্তে বাঁধা হোক জীবনের বন্ধন, এই মন্ত্রে ভাবিত হয়ে আগামী 6 থেকে 15 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে এই বিবেক উৎসব। নদিয়া রানাঘাটের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক রাজেশ আলী সংবাদ মাধ্যমকে জানালেন, আমরা রানাঘাট নদিয়া থেকে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে একটা বিবেক উৎসবের আয়োজন করেছি। সেটা করছে স্বামী বিবেকানন্দ জন্ম উৎসব কমিটির। আমাদের 10 দিনের একটা উৎসব করি আমরা, 6 তারিখ থেকে শুরু হয়। এই উৎসবে আমরা যেমন সারা বাংলার গুণী শিল্পীরা যারা আছেন, বিখ্যাত শিল্পী, ওনাদেরকে ওনারা আছেন শ্রীকান্ত আচার্য, আছেন কৌশালী ব্যানার্জি, অঙ্কিতা ভট্টাচার্য, ইন্দ্রজিৎ ব্যানার্জি, ভৌমিক, এবং আছেন অনুপম রায় ব্যান্ড এবং ফসিল। পাশাপাশি আমাদের একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করছে, সেটা হচ্ছে সারা রাজ্যকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করছি। সেটা হচ্ছে বাচ্চা যারা আছে গানের এবং নাচে, এদের যে প্রতিভাপূর্ণ সম্পন্ন বাচ্চারা আছেন, ওরা অ্যাকচুয়ালি সবাই টিভির সামনে আসতে পারে না। ওদের একটু মানে অত্যন্ত গ্রামেই হোক কিংবা তাদের আসার ইচ্ছা থাকলেও তারা অনেক সময় এসে উঠতে পারে, প্ল্যাটফর্ম পায়। এই জন্য আমরা একটা প্রতিভার খোঁজে একটা বেরিয়েছি। সেখানে আমরা 6টা ডিস্ট্রিক্টে একটা অডিশন করেছি। সেই 6টা ডিস্ট্রিক্ট থেকে যেসব মানে গানের এবং নাচের যে প্রতিভা আমরা খুঁজে বের করেছি, তাদেরকে নিয়ে এসেছি আমরা মৌলালী যুব কেন্দ্রতে, স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। এখানে আজকে আমরা মেগা অডিশন করছি নাচের সুরে এবং গানের ছন্দে। এই মেগা অডিশন আমরা এখান থেকে 24 জন করে পার্টিসিপেট নিয়ে যাব রানাঘাট বিবেক উৎসব, যেইখানে একই মঞ্চে মানে একটা মিলন, একটা অনেক গুণী আর্টিস্ট যারা রয়েছেন, শিল্পী রয়েছেন, তাদের মাঝে এদের একটা 4 দিনের আমরা অনুষ্ঠান রাখছি। সেখানে এদের একটা কম্পিটিশান করেছি। সেই কম্পিটিশানে এদের যেমন আমরা একটা সম্মানীয় একটা অর্থ দিচ্ছি। ফার্স্ট আমরা তাকে 50,000 টাকা দিচ্ছি, সেকেন্ডে 30,000 দিচ্ছি এবং থার্ড যে হচ্ছে 20,000 টাকা দিচ্ছি। পাশাপাশি আমরা ওদের 1 বছরের যারা গ্রুমিং করাবে, সেটা আমরা স্কলারশিপ দিচ্ছি। 1 বছরের বিখ্যাত কলকাতার থেকে যারা গ্রুমিং করায় নাচের এবং গানের আলাদা দিচ্ছে। এটা তো কোনো বয়স লিমিট আছে নাকি? হ্যাঁ, ঊর্ধ্বে 18 বছর আমরা রেখেছি। আচ্ছা, আপনারা ইনিশিয়াল স্টেজ থেকে যে বাছাইটা করেছেন, তার জন্য কি আপনারা কীভাবে শুরু করেছিলেন? যে কোনো এনটিভির মাধ্যম দিয়ে, না পুরোপুরি খরচা? এদিকে তাকিয়ে এটা আমরা অ্যাকচুয়ালি পুরো নিজের খরচাই করেছি। ক্যান্ডিডেটকে কি কোনো পয়সা দিতে হয়েছিল? না, ক্যান্ডিডেটকে কোনো পয়সা দিতে হয়নি। আমরা এখান থেকে গেছি, জেলায় গেছি, জেলায় ওখানে গিয়ে ওখানকার শিল্পী মহল যেখানে আছে, কোনো জায়গায় গানের শিক্ষকদের ধরেছি, কোনো জায়গায় নাচের যারা কমিটি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, তাদের সঙ্গে একটা আলোচনা করেছি। যেগুলো সিলেকশন প্রসিডিউর বলছেন আপনি? না, উনি যেটা বললেন যে আপনারা এটা করলেন কী করে। অ্যাকচুয়ালি তারপরে ওখানে আমরা একটা মিডিয়া প্রচার করেছি এবং আমরা স্থানীয় মোটামুটি ইনস্টিটিউটগুলোতে, গানের এবং নাচের ইনস্টিটিউটগুলোতে লিফলেট দিয়েছি এবং আমরা যতদূর সম্ভব আমরা এই অনুষ্ঠানটা করতে 6 জায়গায় করতে, রানাঘাট থেকে গিয়ে বেলগড়িয়াতেও একটা করেছি। আমাদের একটা অনেক জার্নি আছে। কতদিনের জার্নিটা হলো আপনাদের? আমরা এটা স্টার্ট করেছি নভেম্বর 26 নভেম্বর থেকে। আমরা এই ডিসেম্বরের আজকে 27 ডিসেম্বর, আমরা পুরো 1 মাস 1 দিন আমরা এই ধরনের একটা ইনিশিয়েটিভ কি আপনি প্রথমবার নিয়েছেন? এর আগেও এই ধরনের কাজ করেন? আমরা আগে গত বছর আমরা করেছিলাম যেটা বিবেক উৎসবে, সেটা হচ্ছে আমরা জেলা ভিত্তিক করেছিলাম। আমাদের জেলার যে প্রতিভারা আছে, আমরা দেখলাম যে আমাদের জেলার বাইরেও তো আছে, বাংলা বলতে তো জেলা দিয়ে বাংলা হয় না। সেই জন্য আমরা একটু ছোট্ট প্রচেষ্টা করে যাচ্ছি
যে সবাই তো টিভিতে যেতে পারে না, সবাই তো একটা বড় প্ল্যাটফর্ম পায় না। এখান থেকে যদি নিয়ে গিয়ে আমরা গ্রুমিং করিয়ে যদি আমরা এদের তুলে ধরতে পারি, আলোতে নিয়ে আসতে পারি। এর পরবর্তী আপনাদের কী কী কার্যক্রম হতে পারে, এখানে কাজ করবেন? আমরা 12 মাসে কিছু না কিছু করি। স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আমরা যেমন বৃদ্ধাশ্রমের যারা বৃদ্ধারা আছেন তাদেরকেও আমরা মানে তাদের দেখাশোনা করি, যাই ওদের ওখানে কন্টিনিউ, বিশেষ করে পুজোর সময় বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে যারা ওরা একাকিত্বই ভোগে, আমরা সেই সময় আমরা স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সদস্যরা মোটামুটি গিয়ে যখন কোনো খাবার হয়, মিষ্টি হয়, যতটা পারি আমরা, যেমন দোলের দিন একটা আনন্দের খুশির দিন, সেই সময় অনেকে যারা বৃদ্ধারা আছেন পরিবার থেকে চ্যুত হয়ে তারা অনেক মানে মানসিকভাবে ওরা একটা চাপে থাকে। আমরা ওই দিন গিয়ে ওদের কিন্তু আবির টাবির দিই, একটু মিষ্টি মুখ করি, এবং আমাদের ওখানে কিছু পিছিয়ে পড়া পরিবার আছে তাদের পাশে থাকি। কিছু ছাত্রছাত্রী আছে যারা নদিয়া জেলার, তাদের মানে অর্থের জন্য হয়তো অনেক সময় তারা হাই এডুকেশন করতে পারে না, সবাই তো স্কলারশিপ, সরকারি স্কলারশিপ সবাই তো পায় না, তাদের পাশে থাকি। আবার সংস্কৃতির উন্নয়নে আজকে আপনারা বসে আছেন বিলের উৎসবের প্রাক্কালে। এই মঞ্চ থেকে যারা ছোট ছোট শিল্পী এবং গ্রামে গঞ্জে আছে, যারা জায়গা এখনো পায়নি, ভবিষ্যতে পাবে, তাদের জন্য কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যারা জাজমেন্ট করছে তারা সবাই টিভির জাজরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে এনারা কিন্তু দেখছে যে একটা অনুষ্ঠান, আমরা কিন্তু রাজ্যে অজস্র উৎসব বলেন, মেলা বলেন, অজস্র হয়, কিন্তু মেলা প্রাঙ্গণে আমরা আর্টিস্ট নিয়ে এসে দিনগুলো কভার করি। যদি আমরা এই ধরনের করি, দেখুন আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝেছি, আমাদের আগে ইন্ডিয়ান টিমে খেলার জন্য শুধু মানে আমাদের ওয়ানডে 50-50 ম্যাচ হতো যখন, তখন কিন্তু আমাদের এই ধরনের যারা প্রতিভা সম্পন্ন প্লেয়ার ছিল তারা উঠে আসতে পারত। যখন IPL শুরু হলো এবং ছোটো ছোটো প্ল্যাটফর্ম তৈরি হলো, তখন কিন্তু অজস্র আমাদের বাংলা থেকে বলেন, সারা ভারতবর্ষ থেকে সবাই উঠে এসছে, যারা ইন্ডিয়ার একটা না ভারত তারা বিখ্যাত, মানে পৃথিবীর মধ্যে তারা খেলা করছে বিশ্বের মধ্যে। আজ আমি সেই জিনিসটা চিন্তা করছি যে আমরা যদি শুধু ওই মানে এই নাচ, এই গান, যেই গান নাচ আমরা বাংলার থেকে সারা বিশ্বে ধরেন, আমাদের আপনি বলতে পারেন যে আমাদের যারা গুরুজনরা আছেন এবং যারা আমাদের যাদেরকে দেখে আমরা চিন্তা ভাবনা করি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা, গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা, নজরুল ইসলাম বাংলা, আমরা বাঙালিরা হিসাবে আমরা এই চিন্তা ভাবনা যদি সবাই রাখি যে আমাদের এই মেলা প্রাঙ্গণে যদি আমরা এই কম্পিটিশনের একটা পরিবেশ তৈরি করি, প্রতিযোগিতাদের যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু এদের মধ্যে একটা অনুপ্রেরণা পাবে, এরা আরও চেষ্টা করবে। এরকম কম্পিটিশনে মানুষকে ফেলা হয় না, তখন তাদের ভেতরে একটা প্রতিভা, যেটা যে আমার প্ল্যাটফর্মটা কী, একটা গান করছে, কেউ গান শিখছে, কিন্তু তাদের কোনো প্রতিভার জন্য তাদের প্ল্যাটফর্ম নেই। এই প্ল্যাটফর্ম যদি আমরা সবাই চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে অনেক শিল্পী আছে যারা আগামীতে হয়তো প্ল্যাটফর্ম পাবে এবং সামনের সাইডে চলে আসবে। আপনি বললেন 6টা জেলার ছাত্র রয়েছে, কোন কোন জেলা আছে আজকে এসছেন? আমরা কভার করেছি বর্ধমান, কভার করেছি আমরা বহরমপুর, আমরা কভার করেছি মেদিনীপুর, আমরা কভার করেছি বাঁকুড়া, আমরা কভার করেছি বেলঘরিয়া, মানে মানে এইগুলো এমন করে সিলেকশন করা আছে যে শুধু একটা জেলা না। যেমন আমরা বেলঘরিয়া করেছি, হুগলির থেকে এসছে, দক্ষিণ 24 পরগনা থেকে এসছে, উত্তর 24 পরগনা থেকে গেছে, কলকাতার থেকে গেছে। আমরা যেমন মেদিনীপুর করেছি, পশ্চিম মেদিনীপুর থেকে কম্পিটিটর আছে, পুরুলিয়া থেকে আছে, ঝাড়গ্রাম থেকে আছে। যেমন আমরা আপনার বহরমপুর করেছি, মালদার থেকে আছে, আবার মুর্শিদাবাদ তো আছেই, মালদার থেকে আছে। আবার আমরা যখন বর্ধমানে করেছি, বর্ধমান থেকে কিছু আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে সব জায়গার থেকে মোটামুটি প্রায় 15-20টা জেলার থেকে আমাদের প্রতিভা। টোটাল কতজনকে সিলেকশন করেছিলেন? আমাদের কতজনকে সিলেকশন করে আপনি ফাইনালিস্ট নিয়ে যাচ্ছেন? আমরা প্রত্যেকটা জায়গায় 150-100 করে 80টা করে এরকম আমরা কম্পিটিটর পেয়েছি। তার মধ্যে থেকে আমরা যাদেরকে একদম যারা মানে প্রতিভা আছে, জাজমেন্ট যারা গেছেন তারা সবাই গুণী। কেউ জি বাংলার গ্রুমার,
কেউ ডান্স বাংলার ব্লুমার, কেউ ওখান থেকে কম্পিটিশন করে প্রথম স্থান করেছে। আমরা ওদেরকে জাজমেন্ট নিয়ে গেছি, ওরা জাজমেন্ট করে যেগুলোকে মনে করেছে না এদের ভেতরে কিছু আছে। এবং আমরা যখন ওখানে দেখবেন অডিশন হয়, একটা অডিশনে হাত তুললো, মানে গান শুরু করলো, দেখলো তাল সুর ঠিক নেই, সরিয়ে দেয়। আমরা কিন্তু ঠিক একটা ওয়ার্কশপের মতন অডিশনটা করেছি, যে বাচ্চারা গেছে, বাচ্চাদেরকে ভুল ত্রুটিগুলো আমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অভিভাবকদের বলেছি যে আপনারা শুধু এটা অডিশন হিসাবে নেবেন না, অডিশনের সঙ্গে একটা এদের একটা ওয়ার্কশপ হচ্ছে, কেন অন্যান্য বাচ্চাদের যে ভুল ত্রুটিগুলো জাজমেন্টটা এরা বলে দিচ্ছেন সেইগুলোর থেকে কিছু শিখে নিয়ে যাওয়ার জন্য। এই ফাইনালটা কোথায় আপনারা অ্যারেঞ্জ করছেন? ফাইনালটা রানাঘাট বিবেক উৎসবে হবে, যেটা আমাদের মূল আকর্ষণ হচ্ছে সেটা এই আমাদের গানের সুরে নাচের ছন্দে। আচ্ছা, সব খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া। देखो देखो क्या वो भी है जागर होने या खराब